দিনাজপুরে 10 মাইলের আগে বাসের চাপায় একই পরিবারের 4 জন মারা গেছে, সেখানে সঙ্গে সঙ্গে আর কিছুজন আহত হয়েছে, তারা হাসপাতালের মধ্যে ভর্তি আছে। তারা কল্পনাও করে নাই যে ওই সময় তারা মারা যাবে। আল্লাহ বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমার জন্য একটা সময় নির্ধারণ করে দিয়েছি, যখন ওই সময়টা শেষ হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, ওই সময় তোমাকে দুনিয়া ছেড়ে রবের ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। ওরা ভাবতেও পায় নাই ওই সময় তারা দুনিয়া থেকে চলে যাবে, কারণ পুরা পরিবার তারা আনন্দ করার জন্য কাহারলে একটা মন্দির আছে কান্তজি, ওই মন্দিরের পাশে মেলা লাগছে, ওই মেলা দেখতে তারা যাইতেছে। মুসলমান, গুনাহ করার আগে চিন্তা করার দরকার, আমি যে গুনাহ করতেছি, গুনাহটা করতে যাইতেছি, কোন সময় আমার মৃত্যু চলে আসে আমার তো জানা নাই। আর মরলে কিছুক্ষণ পরে আমাকে কবরে রাখবে। আল্লাহর নবী বলেন, ইন্নামাল কবর রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। কবরটা কারোর জন্য একটা জান্নাতের বাগান হবে, অথবা কবরটা কারোর জন্য একটা জাহান্নামের টুকরা হবে। মুসলমান, আমি আপনি যদি গুনাহ করা অবস্থায় মারা যাই, আপনার আমার মৃত্যুটা খারাপ মৃত্যু হবে। কবরে আপনার আমার জন্য ভয়ানক শাস্তি অপেক্ষা করতেছে। আর আপনার আমার মৃত্যু যদি ভালো কাজের জন্য হয়, তাহলে মৃত্যুটা ভালো হবে। কবরে আপনার আমার জন্য আল্লাহর নিয়ামতগুলো অপেক্ষা করতেছে। কবর আপনাকে আমাকে প্রত্যেকদিন ডাকে আর বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আয়না বাইতুল ওয়াহদা, আমি কবর হলাম নির্জন একটা জায়গা, আনা বাইতুল তুত, আমি কবর হলাম পোকামাকড়ের ঘর, খুব ভয়ানক ঘর। আমি আপনি মৃত্যুকে ভুলে গেছি, কবরকে ভুলে গেছি। কবর আপনাকে আমাকে বলে নাই, কবর আপনাকে আমাকে সব সময় ডাকতে আছে, ডাকতে আছে।